হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো ভিডিওটা হচ্ছে পরে বলছি। তো এখন বাজে সন্ধে 6:30 বাজতে গেল। তো আমি আর আমার বোন এখন ঘরে আছি, একা আছি ঘরে। তো ওই দেখো, ও ওখানে যাই না বসে বসে কী করছে। তো এখন ভাবলাম আমি সন্ধেবেলার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ভিডিও না, এটা রেসিপি, মানে আমাদের সন্ধ্যের টিফিনের। ঠিক আছে? তো সন্ধে হয়ে গেছে, খিদে তো পেয়েছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কি রেসিপি বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটাও দেখতে পাবে। আর হ্যাঁ, ভিডিও শেষে থাকে তোমাদের জন্য একটা করে কোশ্চেন, যেটার উত্তর তোমরা যদি সঠিক দিতে পারো তাহলে পরের ভিডিওতে আমি তোমাদের নামগুলো বলবো। যারা যারা সঠিক উত্তর দেবে শুধুমাত্র তাদের জন্য, তার জন্যে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওর মধ্যেই হচ্ছে কোশ্চেনটা থাকবে। কোশ্চেনের জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওটা পুরো না দেখলে তোমরা কোশ্চেনের আনসারগুলো দিতে পারবে না। তাই জন্য এই আমার ছোট্ট ভিডিওর মধ্যে ছোট্ট ছোট্ট প্রশ্ন লুকিয়ে আছে, সেগুলোই আমি লাস্টে তোমাদের ভিডিও শেষে ধরবো। সেটার আনসার তোমার আমার কমেন্ট বক্সে এসে দিতে হবে, আর সঠিক উত্তর যারা দেবে তাদের নাম আমি পরের ভিডিওতে বলবো। ঠিক আছে? তো তোমরা প্লিজ ভিডিওটা ভালো করে দেখো। কেমন? চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে দেখতেই পাচ্ছ প্যাঁচানো পাইপের মতো এগুলো আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলোকে কি বলে তোমরা কি জানো? জানলে প্লিজ একটু কমেন্ট করে বলো আমাকে। আমি তো এগুলো প্যাঁচানো পাইপ বলি। তো এগুলোকে এখন আমি ঢেলে নিলাম, দেন এর মধ্যে জল দিয়ে দিলাম যে এটাকে সেদ্ধ করার জন্য। তো তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে বাটিটার মধ্যে বসিয়ে দিলাম ওই প্যাঁচানো পাইপগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য এটা সেদ্ধ হোক। তারপরে আমি ততক্ষণে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম আর একটা ডিম নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে একটা লঙ্কাও। তারপরে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হতে থাকুক। গরম হওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেব ওই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে ওটাকে নাড়িয়ে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলোকে ভালো করে আর কি খুন্তি দিয়ে আমি নেড়ে নেব লাল হওয়া পর্যন্ত। তারপরে ভিডিও করতে করতে মাথায় নেই আমি ডিমটা ভাজতে ভুলে গেছি। ঠিক আছে? পেঁয়াজ দিয়ে দিয়েছি আগে, আমার আগে হচ্ছে ডিমটা ভাজার দরকার ছিল, বাট আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তখন কি করবো, ফার্স্টে পেঁয়াজগুলোকে আমি সাইড করে নিলাম কড়াইয়ে। তারপর ওর মধ্যে আমি ডিমটা ফেটিয়ে নিয়ে ওখানে ভেজে নিলাম। হ্যাঁ, তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি ওখান থেকে ডিমটা তুলে নেব। তারপরে পেঁয়াজগুলোকে আবার ভাজবো। তারপর ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে একবার ওটাকে নাড়িয়ে নেব, পেঁয়াজ আর লবণটাকে ভালো করে মিশিয়ে। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজটাকে হলুদের সাথে ভালো করে ভেজে নেব। তারপরে দেবো হচ্ছে ওর মধ্যে 2 চিপি মতো সয়া সস। ঠিক আছে? 2 চিপি সয়া সস দেওয়া হয়ে গেলে সেটাকে মানে সয়া সসটাকে ভালো করে আর কি নাড়িয়ে নেব। সয়া সসটা দেওয়ার পর একবার লুকটা দেখবা পেঁয়াজের, মানে আমি ভাবতে পারিনি এরকম কালার হয়ে যাবে। মানে আমারই কেমনটা লাগছিলো, মনে হচ্ছে না পুড়ে পুড়ে গেছে, এতটা কালো হয়ে গেছে সয়া সসটা দেওয়ার পরে। আর একটা স্মেলটাও খুব একটা ভালো লাগে না, তখন মনে হয় যেন পুড়ে গেছে বা কিছু, এতটা কালো হয়ে যায়। ঠিক আছে? তারপরে আমি সাথে সাথে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর মানে গ্রেভিটা আর কি ভালো করে নাড়িয়ে নেব। হ্যাঁ, তারপরে হচ্ছে এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি দিয়ে দেব। তো এখানে অল্প অল্প করে পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি বোনকে বললাম একটু নাড়াতে, ও হচ্ছে অল্প একটুখানি মিক্সড করে দিল। তারপর আমি বাকি পাস্তাগুলো ওর ভিতর দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সড করে নিলাম। তো আস্তে আস্তে ভালো করে এগুলোকে পুরো মশলার সাথে মিক্সড করে কালার আনতে হবে। এই দেখো আস্তে আস্তে মানে মিশিয়ে নিয়েছি আমি। তারপর একটুখানি ওর মধ্যে দিয়ে দিলাম চিলি সসটা না দিলেই নয়। তারপরে আস্তে আস্তে দেখো কেমন সুন্দর কালারটা আসছে।
হ্যাঁ, ভাজতে ভাজতে আর কি মেন কালার যেটা সেটা আসছে। তো তারপর আমি ভেজে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেখো এখন তাও একটু মানে মানে এত সুন্দর একটা কালার এসছে, জাস্ট ভালো লাগছে দেখে যে আমি করতে পেরেছি। আমি ভাবতে পারিনি যে মানে ভিডিও করতে করতে এরকম করতে। এই যে আমার পাস্তা রান্না করা হয়ে গেছে, আর আমি এই পাস্তার থালাটা হাতে নিয়ে একটু ঢং করে নিলাম। দেখো আমার ঢংটা একটু দেখে নাও তোমরা। হুম। তারপর হচ্ছে আমি পাস্তাটা একটুখানি টেস্ট করে দেখলাম। মানে আমার মুখ দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে, মিথ্যা কথা বলবো না। মানে কিছুই না, শুধু লবণটা একটু কম হয়েছে। তা আমি বোনকে বললাম যে দেখ তুই খেয়ে যে কেমন হয়েছে। ও আবার বলছে যে না একদম পারফেক্ট হয়েছে, সব ঠিক আছে। আমি আবার খেলাম, খেয়ে দেখলাম যে না ঠিকই আছে, একটুখানি লবণ জাস্ট কম। যাই হোক আমি লবণ আরেকবার দিয়ে খেয়েছি, তারপর ঠিকই লেগেছে, শুধু লবণটাই কম ছিল আর কিচ্ছু না। তারপর আমি আর ও মিলে খেয়েছি, খুব টেস্টি হয়েছে। তোমরাও কারা কারা পাস্তা রান্না করতে পারো তারা কিন্তু কমেন্টে প্লিজ জানিও, হ্যাঁ। আর এখানে দেখতেই পাচ্ছ আমি খেতে বসে গেছি। আর আজকে হচ্ছে তোমাদের কোশ্চেনটা হলো আমি পাস্তা রান্না করতে গিয়ে কটা সস ইউজ করেছি আর কি কি, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আবার ব্যাকে গিয়ে দেখো না যে আমি কটা সস ইউজ করেছি। সো কমেন্ট করে প্লিজ জানিও আজকের কোশ্চেনের উত্তরটা। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।